আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামী আইনের নীতিমালা শীর্ষক আজকের আলোচনার পর্বে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং আমাদের পর্বগুলো আপনারা দেখছেন। প্রিয় দর্শক, আমরা বিগত পর্বে ইসলামী আইনের নীতিমালার যে ক্রমবিকাশ ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সংক্ষেপে, এবং বেশ কিছু রেফারেন্স বইয়ের নাম আমরা উল্লেখ করেছি। সর্বশেষ আধুনিক কালে অনেক বই এ বিষয় লেখা হয়েছে। তার মধ্যে ডক্টর মোহাম্মদ সিদ্দিক আল বরনু তার একটি ছোট্ট বই আছে যেটি যে কেউ সহজেই পড়ে নিতে পারেন। এই বইটি হচ্ছে আল ওয়াজিজ ফি ইদাহ আল কাওয়ায়েদ আল কুল্লিয়া। আল ওয়াজিজ ফি ইদাহ আল কাওয়ায়েদ আল কুল্লিয়া। এছাড়া কিতাবুল কাওয়ায়েদ নাশআতুহা ওয়া তাতাওয়ুরুহা নামে ডক্টর আলী আহমদ আন-নাদভীর একটি চমৎকার গবেষণা গ্রন্থ রয়েছে। এ বিষয়ে লিখিত অত্যন্ত প্রামাণ্য একটি গ্রন্থ, যদি আধুনিককালে রচিত, কিন্তু খুব চমৎকার এ বইটি পড়ার মতো। আর আরেকটি ভালো দিক আছে, সেটি হচ্ছে ইসলামী আইনের নীতিমালার উপর একটি ছোটোখাটো এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষ গ্রন্থ রচনা করেছেন ডক্টর মোহাম্মদ সিদ্দিক আল বরনু, যিনি আল ওয়াজিজ গ্রন্থের রচয়িতা ছিলেন। তিনি মাওসুআতুল কাওয়ায়েদুল ফিকহিয়া বা এনসাইক্লোপিডিয়া অফ ইসলামিক লিগ্যাল ম্যাক্সিমস নামে এই বইটি 13 খণ্ডে রচনা করেছেন। ফলে এই যে ইসলামী আইনের বিষয় যারা গবেষণা করতে চান, যারা জানতে চান, যারা বুঝতে চান, বা মুসলিম যে সমস্ত ব্যক্তিরা এই বিষয়ে আগ্রহী, তারা এই রেফারেন্সগুলো সংগ্রহে রাখতে পারেন এবং এর মধ্য দিয়ে নিজেরা আরও বেশি সমৃদ্ধ হতে পারেন ইনশাআল্লাহ। দর্শক, আজকে আমরা একটা নতুন বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে সরাসরি আমরা বৃহৎ যে নীতিমালাগুলো একটা একটা করে সে আলোচনায় আমরা যাব। আমরা বলেছিলাম যে প্রথম প্রকারের মধ্যে যে কায়দাগুলো আছে 5টা কায়দা, আমরা প্রথমে 1 নম্বর কায়দা থেকে শুরু করব, 1 নম্বর নীতি থেকে শুরু করব। সেটি হচ্ছে কায়দাত আল উমুরু বিমাকাসিদিহা। আল উমুরু বিমাকাসিদিহা অর্থাৎ সকল বিষয় নিরূপিত হয় তার পেছনের যে উদ্দেশ্য, নিয়ত এবং সংকল্প আছে তার দ্বারা। তাহলে সকল বিষয় নিয়ত উদ্দেশ্য দ্বারা নিরূপিত হয়। আমরা সংক্ষেপে এটাও বলতে পারি আল উমুরু বিমাকাসিদিহা, সকল বিষয় নিরূপিত হয় তার উদ্দেশ্য দ্বারা। অর্থাৎ উদ্দেশ্যের দিকে খেয়াল করা হবে, উদ্দেশ্য যেরকম তার বিধানটা সেরকম হবে, উদ্দেশ্যের আলোকে বিধানটা নির্ণয় করা হবে। এটা হচ্ছে মূল কথা। এখানে দুটো শব্দ আমরা দেখতে পাচ্ছি, আল ওমর, আমরুনের বহুবচন ওমর। এখানে আমরুন মানে হচ্ছে অবস্থা, আমরুন মানে হচ্ছে নির্দেশ, আমরুন মানে হচ্ছে কাজ ইত্যাদি, সকল কিছুই এখানে কিন্তু উদ্দেশ্য। আল ওমরু সকল সিচুয়েশান, সকল নির্দেশ, সকল কথা, সকল কাজ বেমাকাসিদিহা তার উদ্দেশ্য দ্বারা নিরূপিত হবে। আচ্ছা, এখানে মাকাসিদ শব্দটা আমরা এর আগেও ব্যাখ্যা করেছি। মাকাসিদ মানে হচ্ছে উদ্দেশ্যসমূহ, সংকল্পসমূহ। এর এক বচন হচ্ছে মাকসাদ। মাকসাদ মানে হচ্ছে কোনো দিকে অভিমুখী হওয়া, মাকসাদ মানে হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা। মাকসাদ মানে আরেকটা অর্থ হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা। তবে এখানে মাকসাদ মানে হচ্ছে আসলে নিয়াত করা, ইচ্ছা করা, নিয়াত করা, সংকল্প করা। তাহলে আল উমুরু বিমাকাসিদিহা মানে হচ্ছে সকল কাজ, সকল কথা, সকল আমল, সব কিছু নিরূপিত হবে তার নিয়ত দ্বারা। এ হচ্ছে মোটামুটিভাবে আবিধানিক বিশ্লেষণ এই ছোট্ট কায়দা। আমরা বারবার বলছি প্রিয় দর্শক, যাতে জিনিসটা আমাদের জানা হয়ে যায়, আল উমুরু বিমাকাসিদিহা। পরিভাষায় আমরা কিভাবে এই বিষয়গুলোকে আমরা ব্যাখ্যা করব, যে যে কোনো বিষয় নিরূপিত হয় নিয়ত দ্বারা, তার মানেটা কি? প্রিয় দর্শক, আমরা যদি একটু ব্যাখ্যা করি তাহলে এভাবে সেটা দাঁড়ায় যে প্রত্যেক মুকাল্লাফ ব্যক্তি, অর্থাৎ আল্লাহ তাআলা যে সকল আকেল বালেগ অর্থাৎ বিবেক সম্পন্ন বয়স্ক, যাকে বালেগ আমরা বলি, এই ধরনের মুসলিমদের উপর যত দায়িত্ব আরোপ করেছেন এবং সে দায়িত্ব পালন করতে গিয়ে সে অনেক কাজ করে, তার অনেক তাসাররুফ, তার অনেক কাজ কর্ম সাধিত হয়, সে কথা বলে, এসব কিছুকে আমরা বলবো তার আমল। তার আমলটা আসলে নিরূপিত হবে তার নিয়তের আলোকে। তার আমলটাকে আমরা জাজ করব তার নিয়তের আলোকে। সে আসলে
কি বলতে চেয়েছে বা এটা বলেছে আসলে তার উদ্দেশ্যটা কি, সেটাই আসলে মূলত বলা উদ্দেশ্য। যে প্রত্যেক ব্যক্তি তার নিয়ত দ্বারা তার সমস্ত কাজকে জাজ করা হবে। এটা দুনিয়া এবং আখিরাতে উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। তবে আল উমুরু বে মাকাসিদিহা, এই নিয়মটা তো অবশ্যই দুনিয়ার ক্ষেত্রে। ফলে এখানেও আমরা দেখব যে যেখানে স্পষ্ট, যেখানে কাজ, কথা নিয়তের সাথে স্পষ্ট, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু যেখানে কথা অস্পষ্ট, কাজ অস্পষ্ট, ব্যাখ্যার প্রয়োজন, তখন তাকে জিজ্ঞেস করা হবে তার নিয়তটা কী ছিল, এবং নিয়তের ভিত্তিতে জাজ করে তার সেই কৃতকর্ম বা বলা বক্তব্যের উপর একটা রুলিংস জারি করা হবে, একটা বিধান দেওয়া হবে। এটাই মূলত আল উমুরু বে মাকাসিদিহা মূল কথা। তাহলে দায়িত্বপ্রাপ্ত বা বয়স্ক মুকাল্লাফ ব্যক্তির যত আমল আছে, যত তাসাররুফ আছে, এইসব কিছুর রুলিংটা নির্ভর করবে তার নিয়ত কি, তার সংকল্প কি ছিল, তার ইচ্ছা কি ছিল, তার উপর। এ হচ্ছে মোটামুটি আমাদের এই কায়দার ব্যাখ্যা। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আপনাদের সামনে বৃহৎ একটা কায়দা ব্যাখ্যা করলাম। তার শরঈ দলিলগুলো আমরা আপনাদের সামনে পেশ করছি। প্রথমে কোরআন থেকে আল উমুরু বে মাকাসিদিহা বা নিয়ত দ্বারাই সকল কর্মের বিষয়ে জাজ করা হবে, এই বিষয়ে আমরা কোরআন থেকে আপনাদের সামনে দলিল পেশ করব। প্রথমেই মহান আল্লাহ তাআলার বাণী, যেটা সূরা আন-নিসার 134 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া ফাইনদাল্লাহি সাওয়াবুদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া কানা আল্লাহু সামিউন বাসীরা। যে ব্যক্তি দুনিয়ার সওয়াব চায়, দুনিয়ার রিওয়ার্ড, দুনিয়ার উপকরণ চায়, তাহলে আল্লাহর কাছে তো দুনিয়া আখিরাত উভয়ের সওয়াবই আছে। আল্লাহর কাছে দুনিয়া আখিরাত উভয়ের সওয়াবই আছে। আর আল্লাহ তাআলা সামিআন, তিনি সর্বশ্রোতা, বাসীরা, সব কিছু দেখছেন। এখানে একটা মোটিভেশন দেওয়া হচ্ছে যেন বান্দা তার নিয়াতকে শুদ্ধ করে, অর্থাৎ শুধু দুনিয়ামুখী সেটা না হয়, সে যেন দুনিয়া এবং আখিরাত উভয়ের দিকে তার নিয়তকে, তার সংকল্পকে মুতাওয়াজ্জেহ করে। এই হচ্ছে এখানে নিয়তের সাথে সংশ্লিষ্টতা। আল্লাহ তাআলা নিয়ত শুদ্ধ করার প্রতি এখানে তাকে নির্দেশ দিচ্ছেন, কারণ এটা একজন মুসলিমের জন্য খুব জরুরি। এবং সূরা বনী ইসরাঈলের মধ্যে, যেটাকে সূরা আল ইসরাও বলা হয়, তার 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে ঘোষণা করছেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আর যে ব্যক্তি আখিরাতকে চায় এবং তার জন্য সে চেষ্টা করেছে, এখানে দেখা যাচ্ছে যে এই ব্যক্তি বুদ্ধিমান, সত্যিকার মুমিন, সে আখিরাতকে চায়, তার নিয়ত হচ্ছে আখিরাতের সফলতা, তার সংকল্প হচ্ছে আখিরাত অভিমুখী। তাহলে ওয়াসা লাহা সাইয়াহা, এবং সে আখিরাতের উন্নতির জন্য, নাজাতের জন্য সে কষ্ট করেছে। হুয়া মুমিন, এমন অবস্থায় যে তার ঈমানও ছিল। বা উলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, তাহলে এই ধরনের লোকদের প্রচেষ্টাই আল্লাহ তাআলা কবুল করে থাকেন। মাশকুরান আই মাকবুলা, আল্লাহর কাছে গৃহীত হয়ে থাকে। তো এই আয়াতটিতেও আমরা দেখছি নিয়তের পরিশুদ্ধতার দিকে, এবং পরিশুদ্ধ নিয়ত যে এই ব্যক্তি পোষণ করেছে তার প্রতি একটা প্রশংসা সূচক বাক্য পেশ করা হয়েছে, তার প্রশংসা করা হয়েছে, এবং তার যে আমল এবং তার যে নিয়ত সেটা যে গৃহীত হবে সেই ঘোষণা এখানে দেওয়া হয়েছে। সূরা আর-রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাইতুম মিন রিবান লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। নিয়তের আরো একটা চমৎকার সংজ্ঞা, চমৎকার একটা উদাহরণ এখানে চলে এসছে। ওয়ামা আতাইতুম মিন রিবান, তোমরা যে রিবা দিয়ে থাকো, তোমরা যে রিবা প্রদান করে থাকো, লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, যাতে মানুষের সম্পত্তির মধ্যে ইনক্রিজ হয়, অর্থাৎ বৃদ্ধি ঘটে, মানুষের সম্পত্তি যাতে বেড়ে যায়। এখানে উদ্দেশ্য দেখুন, ওমা আতাইতুম মিন রিবান, যে রিবা তোমরা দাও, যে ইন্টারেস্ট এবং সুদ তোমরা দাও, উদ্দেশ্য কি? তোমাদের উদ্দেশ্য, তোমাদের নিয়ত, তোমাদের সংকল্প হচ্ছে এই সম্পদ বৃদ্ধি প্রাপ্ত হবে। আল্লাহ বলছেন ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এই সম্পদ বৃদ্ধি প্রাপ্ত হবে না, কারণ নিয়ত এখানে খারাপ। হারাম দিয়ে, হারাম পন্থায় সম্পদ বৃদ্ধি করার নিয়ত করা হয়েছে, ফলে আল্লাহর কাছে এটা বাড়বে না, আল্লাহর কাছে এটা বৃদ্ধিপ্রাপ্ত হবে না। পক্ষান্তর আল্লাহ বলছেন ওমা আতাইতুম মিন যাকাহ, আর তোমরা যে যাকাত প্রদান করে থাকো, তুরিদুনা ওয়াজহাল্লাহ, যে যাকাত দিয়ে তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার ইচ্ছা পোষণ করে থাকো, নিয়ত করে থাকো, ফাউলাইকা হুমুল মুদঈফুন, এরাই হচ্ছে প্রকৃত প্রবৃদ্ধিকারী, এরাই বহুগুণে তাদের সম্পদকে, তাদের ব্যালেন্সকে বৃদ্ধি করবে,
কারণ এদের নিয়ত শুদ্ধ, এরা আল্লাহর উদ্দেশ্যে নিয়ত করে এবং জাকাত নামক হালাল পন্থায় তারা মানুষের উপকার করে, ফলে তাদের জন্য আল্লাহ প্রবৃত্তির ব্যবস্থা করে দিয়েছেন। প্রিয় দর্শক, আমাদের সময় হলো একটা বিরতির, আমরা যাচ্ছি একটা বিরতিতে। আশা করছি ফিরে আসবো খুবই তাড়াতাড়ি। আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক, আমরা বিরতির পর আবারও ফিরে এলাম ইসলামী আইনের নীতিমালা শীর্ষক আমাদের আজকের এই পর্বে। আমরা বিরতির আগে যে বৃহৎ নীতি আল উমুর বে মাকাসিদিহা বা কায়দা, তার কোরআনিক দলিল পেশ করছিলাম। সূরা আর-রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাইতুম মিন রিবান লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। নিয়তের আরও একটা চমৎকার সংজ্ঞা, চমৎকার একটা উদাহরণ এখানে চলে এসছে। ওয়ামা আতাইতুম মিন রিবান, তোমরা যে রিবা দিয়ে থাকো, তোমরা যে রিবা প্রদান করে থাকো, লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, যাতে মানুষের সম্পত্তির মধ্যে ইনক্রিজ হয়, অর্থাৎ বৃদ্ধি ঘটে, মানুষের সম্পত্তি যাতে বেড়ে যায়। এখানে উদ্দেশ্য দেখুন, ওয়ামা আতাইতুম মিন রিবান, যে রিবা তোমরা দাও, যে ইন্টারেস্ট এবং সুদ তোমরা দাও, উদ্দেশ্য কি? তোমাদের উদ্দেশ্য, তোমাদের নিয়ত, তোমাদের সংকল্প হচ্ছে এই সম্পদ বৃদ্ধি প্রাপ্ত হবে। আল্লাহ বলছেন ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এই সম্পদ বৃদ্ধি প্রাপ্ত হবে না, কারণ নিয়ত এখানে খারাপ। হারাম দিয়ে, হারাম পন্থায় সম্পদ বৃদ্ধি করার নিয়ত করা হয়েছে, ফলে আল্লাহর কাছে এটা বাড়বে না, আল্লাহর কাছে এটা বৃদ্ধিপ্রাপ্ত হবে না। সূরা আল ইমরানের 145 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইউরিদ থাওয়াবাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়ামাই ইউরিদ থাওয়াবাল আখিরাহ নু'তিহি মিনহা ওয়া সানাজজিশ শাকিরিন। যে দুনিয়ার সওয়াব চায় তাকে আমরা তা থেকে দেব, যে আখিরাতের সওয়াব চায় তাকে আমরা তা থেকে দেব, আর আমি যে শুকরগুজার বান্দা অচিরেই তাদেরকে আমরা পুরস্কৃত করব, আল্লাহ তাআলা বলছেন। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে চাওয়া তার নিয়তের উপর ভিত্তি করেই আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে দিবেন, তাকে আখিরাতে দিবেন, এবং যাদের নিয়ত দুনিয়া আখিরাত দুটোই, সে সকল শুকরগুজার বান্দাদেরকে আল্লাহ সবখানেই পুরস্কৃত করবেন। সূরা নিসার 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহি ফাসাউফা নু'তিহি আজরান আযীমা, আর যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তা করবে, অচিরেই তাদেরকে প্রচুর পুরস্কার দিব, প্রচুর পারিশ্রমিক দিব বা রিওয়ার্ড দিব। তাহলে ইবতিগাআ মারদাতিল্লাহ, এখানে এটা হচ্ছে দলিল, এটা নিয়তের প্রমাণ, নিয়তের বিশুদ্ধতার প্রমাণ। ইবতিগাআ মারদাতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য তা করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তার জন্য থাকবে মহা পুরস্কার। সূরা আল বাইয়িনার 5 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। এখানেও কিন্তু নিয়তের বিষয়টা উঠে এসেছে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তাদেরকে নির্দেশ দেয়া হয়েছিল শুধু এজন্যই যে তারা আল্লাহর ইবাদত করবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারা দিনকে আল্লাহর জন্য একনিষ্ঠ করে নেবে। হুনাফা, এবং তারা একনিষ্ঠ থাকবে, নিষ্ঠাবান থাকবে নির্ভেজালভাবে। ওয়া ইকিমুস সালাহ, এবং যাতে তারা সালাতকে কায়েম করে। ওয়া ইউতুজ যাকাত, এবং যাতে তারা যাকাত প্রদান করে। ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হচ্ছে সঠিক সুদৃঢ় দিন। তাহলে নিয়তের পরিশুদ্ধিকে সাথে নিয়ে যারা ইবাদত করছে, এটাই হচ্ছে সঠিক দিন। সূরা আল বাইয়িনাতে সে বক্তব্য পেশ করা হয়েছে। তাহলে এই যে অনেকগুলো আয়াত, এবং এইভাবে আরও অনেকগুলো কোরআনে আয়াত রয়েছে, যে আয়াতগুলো থেকে আমাদের সামনে এটা স্পষ্ট যে নিয়তের যে বিশাল গুরুত্ব মহান আল্লাহ তাআলা দিয়েছেন প্রত্যেকটা ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে এবং এর বাইরে অর্থনৈতিক কর্মকাণ্ডে, অন্যান্য কর্মকাণ্ডে, মানুষের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট। এ হচ্ছে অনেকগুলো দলিলের মধ্যে কিছু দলিল। as-সুন্নায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ত সম্পর্কে অনেকগুলো বক্তব্যই তিনি দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে মশহুর বক্তব্য, যেটা নিয়তের হাদিস হিসাবে বিখ্যাত, তিনি বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বুখারী, মুসলিম সহ আসহাবুস সুনান এই হাদিসটিকে বর্ণনা করেছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। নিয়তের বিখ্যাত হাদিস। এটাও
আল উমুরু বিমাকাসিদিহা এই বৃহৎ কায়দার একটা দলিল। এখানে বলা হচ্ছে নিশ্চয়ই সকল আমল নিয়ত দ্বারা নিরূপিত হয় বা তার শুদ্ধাশুদ্ধি নিয়ত দ্বারা নিরূপিত হয়। যদিও ওলামাদের কেউ কেউ অর্থ করেছেন আমলের সওয়াবটা নিয়ত দ্বারা নিরূপিত হয়, কিন্তু বিশুদ্ধ হচ্ছে আমলের শুদ্ধাশুদ্ধি নিয়ত দ্বারা নিরূপিত হয়। এটাই হচ্ছে বিশুদ্ধ তর্জমা। যদিও এটাও ঠিক যে আমল যদি শুদ্ধ না হয় তাহলে সওয়াব পাবে না। নিয়ত না থাকলে তাহলে আমল শুদ্ধও হবে না, সওয়াবও হবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আলেমদের কেউ কেউ মত প্রকাশ করেছেন যে নিয়ত যদি শুদ্ধ না হয় তাইলে কোনো কোনো ক্ষেত্রে আমল শুদ্ধ হতে পারে, কিন্তু সে সওয়াব পাবে না। তাহলে সর্বসম্মতিক্রমে সে সওয়াব পাবে না। আর অধিকাংশ ওলামাদের বক্তব্য হচ্ছে এই হাদিসের সরাসরি যে বক্তব্যটা আমরা এখানে বুঝতে পারি সেটি হচ্ছে নিয়ত না থাকলে বা নিয়ত ভুল হয়ে গেলে, নিয়ত করাপ্টেড হলে তখন আমলটাও বাতিল হয়ে যায়, আমলটা শুদ্ধ হয় না। যাই হোক, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সেই ধারার ভিত্তিতেই পরবর্তী বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তির জন্য তাই থাকবে যা সে নিয়ত করেছে, এর বাইরে সে কিছু পাবে না, সে তার নিয়ত অনুযায়ী সে পাবে। অতএব যার হিজরত হবে আল্লাহ এবং তার রাসূলের দিকে, তার হিজরত আল্লাহ এবং রাসূলের দিকে হয়েছে বলেই সাব্যস্ত হবে। আর যার হিজরত হবে কোনো দুনিয়ার দিকে, অর্থাৎ দুনিয়ার কোনো সম্পদের দিকে যা সে পায়, অথবা কোনো নারীর দিকে যাকে বিবাহ করার জন্য সে এক জায়গা ছেড়ে আরেক জায়গা যায়, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, এভাবে যেই যে উদ্দেশ্যে করুক না কেন তার হিজরত সে উদ্দেশ্যেই পর্যবসিত হবে, তার জন্যই করা হয়েছে বলে ধরা হবে। হিজরত শব্দটা মানে হচ্ছে ত্যাগ করা, কিন্তু শরীয়তের পরিভাষায় হিজরত হচ্ছে একটা অমুসলিম জায়গা থেকে যেখানে তার দিন নিয়ে টিকে থাকা কঠিন, সেখান থেকে মুসলিম আবাসে যাওয়া যেখানে তার জিন সে স্বাধীনতার সাথে পালন করতে পারবে, এটাকে হিজরত বলা হয় শরীয়তের পরিভাষায়। যাই হোক, আমরা এই হাদিসের মধ্য দিয়ে জানলাম যে এখানে নিয়তের উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা ইনশাল্লাহ নিয়তের উপর, প্রিয় দর্শক, বেশ কিছু কথা বলবো, যেহেতু নিয়াত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, নিয়তের সাথে সংশ্লিষ্ট অনেক বিষয় আমাদের জানাটা জরুরি। প্রিয় দর্শক, আরও কিছু হাদিস আপনাদের সামনে আমরা পেশ করছি যা নিয়তের গুরুত্বের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যা বুখারী মুসলিমের মধ্যে এসেছে। তিনি বলেছেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা, তুমি যে কোনো নাফাকা, যে কোনো খরপর, যে কোনো জিনিসই খরচ করো যার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, তাহলে অবশ্যই তাতে আল্লাহর কাছে তুমি রিওয়ার্ড পাবে, তুমি পারিশ্রমিক পাবে, তুমি সওয়াব পাবে। হাত্তা মা তাজআলু ফি ফি ইমরাআতিক, এমনকি তুমি যে লোকমাটা তোমার স্ত্রীর মুখে তুলে দিচ্ছ তার জন্য তুমি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। স্ত্রীর খোরপোশ দেওয়াটা ফরজ, কিন্তু এখানে যেহেতু আল্লাহর সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে একজন স্বামী সেটা করছে, অতএব স্বামী তার ওয়াজিব কাজটা করতে যাওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন, এবং সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আরেকটি হাদিস, এটিও বুখারী মুসলিমের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা হিজরাতা বা'দাল ফাতহি ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়্যাহ, যে মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নেই, অর্থাৎ মক্কা থেকে মদিনায় আর কোনো আসা যাওয়াকে হিজরত বলে গণ্য করা হবে না। তবে জেহাদ বাকি থাকবে এবং নিয়াতটা বাকি থাকবে, নিয়াতটা কন্টিনিউ করবে, কারণ নিয়াতের মধ্যে মানুষের পরিবর্তন এসে যায়, নিয়াত কখনো করাপ্টেড হয়ে যায়, কখনো নিয়াত মানুষের ভালো থাকে না, শুদ্ধ থাকে না, বা কাজের পেছনে কোনো নিয়ত থাকে না। এই নিয়াতের যে রুলিংসটা, এটা বাকি থাকবে, এটা বাকি থাকবে। আরেকটি হাদিস যেটি ইমাম আহমদ বর্ণনা করেছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, রুব্বা কাতিলিন বাইনা সাফাইন আল্লাহু আ'লামু বিনিয়াতি, যে অনেক নিহত ব্যক্তি যুদ্ধের ময়দানে দুটো সফের মধ্যে সে হয়তো যুদ্ধ করতে করতে মারা গিয়েছে, সে যে কেন যুদ্ধ করেছে আল্লাহ তার নিয়ত সম্পর্কে ভালো জানেন। এই জন্য আমরা দেখি যে কোনো ব্যক্তি যদি গাজী হওয়ার নিয়তে যুদ্ধ করে, বা পৃথিবীর কোনো গনিমত লাভের নিয়তে যুদ্ধ করে, অথবা মানুষ তাকে বীর বলবে এজন্য যুদ্ধ করে, তাহলে কিন্তু তার আমলটা এখানে আল্লাহর কাছে গণ্য হবে না, তিনি মাকবুল হবেন না। এ কথা এখানে বলা হচ্ছে। তাহলে নিয়তটা এখানেও গুরুত্বের সাথে পেশ করা হচ্ছে যে আল্লাহু আ'লামু বিনিয়াতিহি। দর্শক, এভাবে আরও অনেকগুলো হাদিসের মধ্যে আমরা নিয়তের অনেক গুরুত্ব পাই, যেভাবে কোরআনের মধ্যে আমরা পেয়েছি। সুতরাং এই কোরআন এর আয়াত এবং হাদিসগুলোর আলোকে আল উমুরু বিমাকাসিদিহা, এই কায়দাটি আমাদের সামনে পেশ করা হয়েছে। সুতরাং এই কায়দাটির গুরুত্ব আমরা বুঝতে পারলাম, যেহেতু কায়দার যে মূল বক্তব্য তার পক্ষে আছে
কোরআনের অনেকগুলো আয়াতের দলিল এবং হাদিসের অনেকগুলো বিশুদ্ধ হাদিসের দলিল। আমরা হাদিস এবং কোরআনের ভিত্তিতে এই যে কায়দাটা জানলাম, এই যে ইসলামের নীতির কথাটা জানলাম, এই নীতির গুরুত্বের ব্যাপারে উলামারা অনেকগুলো সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন। ইমাম সৈয়তি এই বক্তব্যগুলো তিনি তার গ্রন্থে একসাথ করেছেন। ইমাম শাফি রাহমাহুল্লাহ, ইমাম আহমেদ, আলী ইবনুল মাদিনী, ইবনু মাহাদি এবং আরও অনেক ইমাম এই হাদিসটিকে, নিয়তের এই হাদিসটিকে নিয়তের গুরুত্বের প্রতি লক্ষ্য করে বলছেন যে এটা সুলুসুল ইলম, এটা এলেমের 3 ভাগের 1 ভাগ। ইমাম বাইহাকি এই 3 ভাগের 1 ভাগের ব্যাখ্যা খুব সুন্দরভাবে দিয়েছে। তিনি বলছেন যে মানুষের কিছু কিছু কাজ আছে যেটা তার কলবের সাথে রিলেটেড, কিছু কাজ আছে যেটা তার লিসান বা জিহ্বার সাথে রিলেটেড, কিছু কাজ আছে যেটা তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সাথে রিলেটেড। অতএব এখানে নিয়তটার রিলেশন হচ্ছে হার্টের সাথে, নিয়তটার রিলেশন হচ্ছে হাতের সাথে। অতএব মনের নিয়ত বা নিয়তের পরিশুদ্ধতা, এটাকে বলা হয় আমালুন কালবি, এটা অন্তরের আমল। ফলে আমাদের জীবনের সকল আমলকে যদি এই 3 ভাগে ভাগ করা হয়, তাহলে নিয়তের বিষয়টা হয়ে যাচ্ছে এই 3 ভাগের 1 ভাগ। এটাই হচ্ছে এর ব্যাখ্যা। তো এইভাবে আমাদের এই গুরুত্বের বিষয়টা, প্রিয় দর্শক, আমাদেরকে অবশ্যই আন্দোলিত করে, এবং যাতে করে আমরা এই হাদিসের যে নিয়তের প্রতি আগ্রহ দেখানো হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে, সে গুরুত্ব যাতে আমরা অনুভব করি। দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ আপনাদেরকে জানিয়ে আমরা এখানে শেষ করছি। আদা ওসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।